নতুন করে স্পোর্টস এর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সমগ্র বাংলাদেশে এবং পুরো বাংলাদেশকে 10টা ভাগে ভাগ করে 10টা অঞ্চলে ভাগ করে এই নতুন করে স্পোর্টস শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর হাত ধরে এবং এখন জাতীয় পর্যায়ের খেলা চলছে রাজধানীতে 6টা ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেট মাঠে আজকে আমাদেরকে বেশ অবাক করে দিয়েছে একটা ঘটনা। ক্রিকেট মাঠে আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল মেয়েদের, যেখানে ময়মনসিংহ এবং চট্টগ্রামের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করছিল। দুইটা দলই কিন্তু সমশক্তির দল, বেশ কম্পিটিটিভ ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু বৃষ্টির বাগড়ায় কাটেল ওভারে ম্যাচটা হয়েছে। না হলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারতো। মাত্র 2 ওভার করে নির্ধারিত করা হয়েছিল, সেই জায়গায় চট্টগ্রামের মেয়েরা হেরে গেছে। বলতে হয় যে ভাগ্যের কাছেই তারা হেরে গেছে। চট্টগ্রামও খুবই ফাইটিং দল এবং ময়মনসিংহ খুবই ভালো দল, দুটো দলে। তবে চট্টগ্রাম হেরে গিয়ে তাদের মেয়েরা প্রত্যেকে যেভাবে কান্নায় ভেঙে পড়েছে, সবাইকে আসলে এই বিষয়টা আবেগ তারা করেছে। তাদের সবাইকে আসলে বিষয়টা কি বলবো, যে অনেকটা আবেগী করে তুলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের কান্না এভাবে হাউমাউ করে যেভাবে কাঁদছে এবং তারা খেলাটাকে এমনভাবে নিয়েছে, এবং এই যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা, প্রতিযোগিতার মানসিকতা, যে ছেলেমেয়েরা হয়তো নতুন করে স্পোর্টস না হলে তারা হয়তো খেলার মাঠেই কখনো আসা হতো কিনা তাদের, বা এত বড় জায়গায় এসে খেলা হতো কিনা সন্দেহ রয়েছে, সেই মেয়েরা এই খেলাকে কেন্দ্র করে এতটা বেশি সিরিয়াস, সেটা খুবই অবাক লেগেছে। আমরা ওই দলের ক্যাপ্টেনের সাথে কথা বলবো, ওই দলের কোচ পারমিতা দত্ত তিনি রয়েছেন আমাদের সাথে, তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এতটা বেশি সিরিয়াস হওয়ার কারণটা কি। কোচ, আপনার পুরো নামটা একটু জানতে চাই। আপনি ক্যাপ্টেনের সাথে কথা বলি। ক্যাপ্টেন, আপনার পুরো নামটা জানতে চাই। হুমায়রা তাসফিয়া। হুমায়রা তাসফিয়া। ক্যাপ্টেন, দেখলাম আপনি এবং আপনার দলের সবাই কাঁদছেন, যেখানে আপনি ক্যাপ্টেন হিসেবে সবাইকে সান্ত্বনা দেওয়ার কথা, আপনিও কাঁদছেন। মানে কারণ কি? আপনারা কি ভেবে নিয়েছিলেন যে ম্যাচটা আপনারা জিতবেনই? আমাদের তো আশা ছিল আমরা 10 ওভার খেলা আমাদের মতো সেট আপ করে ফেলতাম। এখন ভাগ্যের পরিহাস আমরা 2 ওভার করে পাইছি। তাতে আমরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্ভবটা হয় না, ফলাফলটা আমাদের পক্ষে আসে নাই। এটার কারণে আমরা চাইছি আমাদের চট্টগ্রামকে চ্যাম্পিয়ন করতে, এটা আমরা পারি নাই। সেজন্য আমার মানে একটু কষ্ট লাগছে আর কি। সমস্যা নাই, কষ্টের কিছু নাই, আসলে এখান থেকে শুরু। এই যে আপনারা এবার হয়নি, হয়তো নেক্সট টাইম হবে। আপনারা যে এখান থেকে যেই পর্যন্ত আপনাদের শেষ হলো, হয়তো আগামীবার এখান থেকেই শুরু হবে নতুন করে স্পোর্টস। এটা কেবল প্রথম আসর। আমার মনে হয় যে পরের বার এই জেতটা আপনাদের আরও বেশি কাজ করবে। আপনাদের পরের বার আপনারা হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পরের বার চেষ্টা করব। এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এবং মিসবিল্ডিং এর কারণে আমরা আমাদের ম্যাচটা এই অবস্থা আজকে। যাক, সমস্যা নেই। ক্যাপ্টেন, আপনার টিমের সবাইকে আগে থেকে ক্রিকেট খেলতো, নাকি নতুন করে স্পোর্টস শুরু হওয়ার পরে আপনারা দলটা গঠন করেছেন, এরপরে আসলে খেলা শুরু? আসলে আমাদের প্রথমে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলাতে, এবার জেলা থেকে অঞ্চলে আসা, এই কারণে সব টিমের আমাদের প্লেয়ার মোটামুটি যারা আছে তারা অনেক মানে একদম নির্ভিন্ন এলাকা, গ্রাম থেকে উঠে এসেছে। আসলে আমি তেমন একটা জানি না, আমার কয়েকটা প্লেয়ার এমনি প্র্যাকটিস করে, কিন্তু বাকি প্লেয়ারগুলো প্র্যাকটিস করে না। যাক, এরা এই মাঠে এসে এইভাবে খেলতে পারছে, তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। দারুণ কথা বলেছেন যে আসলে তারা এখানে যে খেলেছে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া। সুতরাং হোপলেস হওয়ার কিছু নেই। ক্যাপ্টেন, আপনারা যারা খেলছেন, এখানে তো অনেকেই আছে, অনেকেই খেলছেন, হয়তো অনেকের কথাও জানেন। সবাইকে কি বাসা থেকে আসলে সাপোর্ট করছে এই খেলার জন্য, নাকি কোনো রকম প্রতিবন্ধকতা আছে? না, আমাদের যারা টিমে সবাই আছে সবাইকে বাসা থেকে সাপোর্ট করছে। তাদের মা বাবা বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই টিচাররা বলেন, সবাই যথেষ্ট হেল্প করছে। আর আমাদের কোচ আছে, ম্যানেজার আছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারা হয়তো আমাদের পাশে না থাকলে, আমাদের পরিবার পাশে না থাকলে আমরা হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। আমরা আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাই। ওকে ক্যাপ্টেন, আপনারা আসলে এত হোপলেস হওয়ার কিছু নাই। আমরা মনে করি যে এখান থেকে আপনাদের শুরু হলো কেবলমাত্র। আমরা একটু কোচের সাথে কথা বলতে চাই। পারমিতা দত্ত রয়েছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার টিমটাকে দেখে আমাদেরও খারাপ লাগছে, সবাই যেভাবে হাউমাউ করে কাচ্ছে। আসলে আপনি কি বলবেন? আসলে ক্রিকেট খেলাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল খেলা। আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা 10 ওভারে ভালো খেলবো, আমাদের সব কিছু একটা সেটিংয়ে ছিল যে আমরা একে নামাবো বা এই বোলিং করবে, এইভাবে খেলবো বা ফিল্ডিংটা এইভাবে হবে। কিন্তু আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না যে এই সিজনে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, যার কারণে বৃষ্টির কারণে আমাদের খেলাটা এইভাবে 2 ওভারে চলে আসলো। আসলে খেলা হচ্ছে এক বল অ্যাটলিস্ট দেখে মাঠে বুঝতে হয় সিচুয়েশনটা কি, সেখানে 2টা ওভার দেখতেই চলে গেল। তো আমরা চেষ্টা করেছি আমাদের যেটুকু যথাসম্ভব, আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু আসলে এটা আমাদের ভাগ্য খারাপ বললেই আসলে হয় যে এই জিনিসটা এভাবে হয়ে উঠতে পারে নাই। আমরা ধরে নিয়েছিলাম যে আমরা ফাইনাল খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হব, কারণ আমাদের টিমটা ওরকম ছিল। আমাদের এখানে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমি আসলে আশা করি যে ওরা নিজেদের মতো করে প্র্যাকটিস চালিয়ে যাবে। এখানে সবাই একই জায়গা থেকে আসেনি, অনেকে খাগড়াছড়ির খুব প্রত্যন্ত অঞ্চল থেকে এসছে। তো
তো আমি আশা করি যে ওরা সবাই চেষ্টা করবে এবং তাদের পরিবার তাদের যে একাডেমিতে তারা প্র্যাকটিস করুক না কেন ওদের সাথে থাকবে, ওদেরকে সামনে আরও আগামী ভবিষ্যতে ওদের জন্য খুব ভালো একটা চিন্তা করবে। এবং এই নতুন কুড়ির মাধ্যমে যে মেয়েগুলো এই মিরপুর স্টেডিয়ামে এসে যে খেলতে পেরেছে, এটার মতো ভাগ্য খুব কম মানুষের হয়, খুব কম মেয়ের হয়, খুব কম ছেলের হয়। আমি আমার খেলার লাইফে বলতে গেলে আমি অনেক বছর প্র্যাকটিস করে বা অনেক বছর স্ট্রাগল করার পর আমি এই মাঠে এসে দেখতে পেরেছি, মাঠকে খেলতে পারিনি। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যে এই মাঠে এসে এত বড় মাঠের মধ্যে খেলতে পারছে, নিজেদের মধ্যে সাহসটা আনতে পারছে, এটা অনেক বড় বিষয়। আসলে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। আজকে হয়তো আমাদের শেষ, কিন্তু আশা করি আমরা শেষ থেকে শুরু হবে একদিন। সেই উচ্ছ্বাসটা কি মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছেন? আপনি যেটা বলেছেন খুব ভালো লেগেছে যে আসলে আপনি অনেকদিন ধরে খেলছেন কিন্তু আপনার কখনোই সেই মাঠে খেলা হয়নি, এখনও খেলা হয়নি, জাস্ট আপনি আপনার মেয়েদের খেলা দেখেছেন আপনি, বাট ওদের খেলার সৌভাগ্য হয়েছে। ভবিষ্যতে ওদেরকে আসলে কতটা কাজে দিবে এই বিষয়টা যে এত বড় মাঠে এসে খেলার এক্সপিরিয়েন্স আসলে পরবর্তীতে তাদেরকে কতটা আসলে মোটিভেট করবে? আসলে আমার এই মাঠে আমি খেলেছি, কিন্তু আমার অনেক সময় চেষ্টা করার পর আমি এই মাঠে খেলতে পেরেছি। তা আমার একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়েছে, কিন্তু এই বাচ্চাগুলোর ক্ষেত্রে জিনিসটা অনেক স্মুথ হয়ে গেছে। সেটা হয়তো এখনকার এইসব এত সুন্দর সুন্দর যে টুর্নামেন্টগুলো চালু হচ্ছে এগুলার কারণে মেয়েরা ভাগ্যে হয়েছে যে এই মাঠে তারা খেলতে পারবে। সেটা বড় টুর্নামেন্ট, আশা করি তারা সামনে বড় টুর্নামেন্টও খেলতে পারবে এবং এখান থেকে অনেক প্লেয়ার উঠবে, এটা আমার ভরসা, এটা আমার বিশ্বাস যে এখানে আমার অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, এখানে আমার অনেক ভালো ব্যাটসম্যান আছে, অনেক ভালো বোলার আছে। তারা একদিন ন্যাশনাল টিমের হয়ে অবশ্যই খেলবে এবং আমাকে মনে করবে যে তারা একদিন আমার সাথে খেলেছে, আমার আন্ডারে খেলেছে বা আমার নেতৃত্বে খেলেছে। তো আমি আশা করছি এখানে আমার অনেক ভালো ভালো খেলোয়াড় আমি পাবো সামনে, এবং আপনারা সবাই দেখবেন যে চট্টগ্রাম মাথা উঁচু করে একদিন দাঁড়াবে। আপনার পরিচয়টা একটু যদি দর্শকদের জন্য বলেন। আমরা জানি যে আপনার একটা পরিচয় রয়েছে, সেটা যদি আপনি নিজেই ক্লিয়ার করেন। আচ্ছা, আমার খেলার বয়স প্রায় 14 বছর হচ্ছে। আমি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলেছি, এনসিএল খেলেছি, চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করেছি 2017 সালে। বর্তমানে আমি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। আমি একটা জায়গায় কর্মরত আছি, একটা স্কুলে। এই হচ্ছে আমার পরিচয়। আমি খেলার সাথে দীর্ঘদিন যাবত আছি এবং আমি খেলাকে পছন্দ করি। আমার বাবা খেলতো, আমি সেটা জানতে চাচ্ছি যে পারিবারিক একটা সম্পর্ক যে রয়েছে সেটা আপনার বাবা বা আপনার দাদু, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার বাবা খেলতো, আমার বাবা স্টার সামারের উইকেট কিপার ছিল, কিন্তু আসলে একটু ইনজুরির কারণে উনি খেলা থেকে পিছিয়ে পড়ে। কিন্তু আমার বাবাকে দেখতাম, আমার বাবার খেলা ব্যাট দিয়ে আমি খেলা শুরু করেছি। এটা আমার জন্য খুবই আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে বিষয়টা, এখন আমি কিন্তু সহজে এইসব কথা বলি না। আমার বাবার নাম হচ্ছে অসীম দত্ত, আমার বাবা স্টার সামারের উইকেট কিপার ছিল। আমার বাবা হচ্ছে নান্নু স্যারদের সাথে খেলেছে, আকরাম স্যারদের সাথে খেলেছে একই টিমে, কিন্তু আসলে সময়ের কারণে, সিচুয়েশনের কারণে আমার বাবার খেলার সাথে থেকে ওঠা হয়নি। আমার ইচ্ছা ছিল আমি বাবাকে একদিন রিপ্রেজেন্ট করবো অ্যাজ প্লেয়ার হিসেবে, অ্যাজ চট্টগ্রামের খেলোয়াড় হিসেবে, কিন্তু আমারও আসলে পড়ালেখার চাপের কারণে বা একটা ফিউচারের কারণে আমিও খেলাকে ওভাবে সময় দিতে পারিনি। কিন্তু এখন কোচিং লাইনে এসে আমি খেলাকে নিজের বাচ্চাদের মধ্যে নিজেকে দেখছি যে আমিও একদিন ওই পজিশনে হয়তো খেলতাম বা আমিও হয়তো এই সুযোগটা পেতাম। তো এভাবে আমার খেলার সাথে এখনও থাকা, আমি খেলাকে পছন্দ করি, আমি খেলাকে ভালোবাসি, আমার পড়াশোনাই খেলা নিয়ে। আপনার দাদু সম্পর্কে একটু জানতে চাই, এবং আমরা জেনেছি যে তিনি হচ্ছে বর্তমান যে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, তার বাবার কোচ ছিলেন। আচ্ছা, আমার দাদু বলতে আমরা একই এলাকার থাকি এবং খুবই ছোটবেলা থেকে আমার বাবাকে উনি চিনতো, আমার বাবার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওইভাবে আমরা দাদু ডাকতাম। এবং আমার প্রথম পথ চলা শুরু হয়েছে তপনদার একাডেমিতে। তো এর মাধ্যমে আমার খেলাধুলা শুরু, এবং আস্তে আস্তে আমি বিভিন্ন একাডেমিতে ডে বাই ডে আমি জয়েন করেছি এবং প্র্যাকটিস করেছি। কিন্তু তপনদা হচ্ছে আমার মেন হাতে করি খেলোয়াড়, এবং আমি ফার্স্ট বোলার ছিলাম। আমার ফার্স্ট বোলিং কোচ ছিল আমার মুমিন স্যার, ব্রাদার্স ক্রিকেটের মুমিন স্যার। উনি আমাকে প্রথম বোলিং বিষয়ে সব কিছু ঠিকভাবে বুঝিয়েছিল। এই হচ্ছে আমার কোচেস লাইফের ইনফরমেশন, যারা আমাকে আজকে এই পর্যন্ত আসছি এদের কারণেই। এই কোচগুলো ছিল বলে আজকে আমি কোচিংয়ের লাইনে মন দিতে পেরেছি, বা আমার ইন্সপিরেশন তারা ছিল। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলেন আসলে শুধু প্লেয়াররা নয়, আসলে যারা কোচিং ক্যারিয়ারে যারা রয়েছেন তাদেরও আসলে কাজ করার সুযোগ হচ্ছে এই নতুন স্পোর্টসের মাধ্যমে। অসংখ্য কোচ কাজ করছেন, এবং যারা আসলে হয়তো ঢাকার বাইরে অনেকেই ছিলেন, হয়তো ওইভাবে কদর হয়নি, তারাও এই নতুন স্পোর্টসের মাধ্যমে সম্পৃক্ত হয়ে তারাও কাজ করছেন, এবং সব মিলিয়ে একটা দারুণ আয়োজন নতুন স্পোর্টস বলতে হবে। অনেককে স্বপ্ন দেখাচ্ছেন নতুন স্পোর্টস, এই প্লেয়ারদেরকে স্বপ্ন দেখাচ্ছে, এবং হয়তো এখান থেকে অনেক প্লেয়ার ভবিষ্যতে উঠে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.